আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দূর থেকে বা কাছ থেকে, দেশ বা প্রবাস থেকে যারা নিয়মল শিক্ষা চ্যানেলের এই ভিডিও দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজ আলোচনা করব যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইস্তেঞ্জা অর্থাৎ পেশাব পায়খানা করার সকল প্রকার আপনার দিক নির্দেশনা যা আছে সব ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনায় তুলে ধরা হবে। আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে থাকুন। প্রথম, 5 দিক ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ। ইস্তেঞ্জা মানে আপনারা বুঝবেন যে পেশাব পায়খানার বিষয় নিয়ে আলোচনা। কোন 5 দিক ইস্তেঞ্জা করা নিষেধ? 1 নম্বর, কেবলার দিকে মুখ করে। 2 নম্বর, কেবলার দিকে পিঠ করে। 3 নম্বর, চন্দ্র ও সূর্যর দিকে মুখ করে। 4 নম্বর, প্রবল বাতাসের দিকে মুখ করে। 5 নম্বর, একেবারে উলঙ্গ হয়ে। এবার আসুন, 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। 1 নম্বর, মানুষ চলাচলের রাস্তায়। 2 নম্বর, ছায়াদার বা ফলদার গাছের নিচে। 3 নম্বর, অজু ও গোসলের স্থানে। 4 নম্বর, গর্তের ভিতরে। 5 নম্বর, গোরস্থানে। 6 নম্বর, দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে। 7 নম্বর, বিনা ওজরে পানিতে। 8 নম্বর, ঘরে বা বিছানায়। 9 নম্বর, মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে। 10 নম্বর, জনসম্মুখে। এবার আসুন, 6 জিনিস নিয়ে ইস্তেঞ্জা করা নিষেধ। 1 নম্বর, আল্লাহ তাআলার নাম। 2 নম্বর, নবী ও রসুলগণের নাম। 3 নম্বর, ফেরেশতাগণের নাম। 4 নম্বর, কোরআনুল কারীমের আয়াত সমূহ। 5 নম্বর, হাদিসের টুকরা। 6 নম্বর, দোয়া কালাম লিখিত বা অঙ্কিত। এবার আসুন, ইস্তেঞ্জার সময় 8 কাজ করা নিষেধ। 1 নম্বর, কথা বলা। 2 নম্বর, জিকির করা বা তাসবিহ পড়া। 3 নম্বর, কোরআন শরীফ তেলাওয়াত করা। 4 নম্বর, সালাম দেওয়া। 5 নম্বর, সালামের উত্তর দেওয়া। 6 নম্বর, খাওয়া বা পান করা। 7 নম্বর, মিসওয়াক করা। 8 নম্বর, লেখা বা পড়া। এবার আসুন, 10 জিনিস দ্বারা কুলুপ করা নিষেধ। 1 নম্বর, হাড্ডি। 2 নম্বর, কয়লা। 3 নম্বর, কাগজ। 4 নম্বর, কাঁচ। 5 নম্বর, গাছের কাঁচা পাতা। 6 নম্বর, খাদ্যদ্রব্য। 7 নম্বর, শুকনো গোবর। 8 নম্বর, জমজম কূপের পানি। 9 নম্বর, ডান হাত দ্বারা। 10 নম্বর, ব্যবহৃত ডেলা দুবার ব্যবহার করা। এবার আসুন, ইস্তেঞ্জার সময় 7 কাজ করা সুন্নাত। 1 নম্বর, বাম পা দিয়ে প্রবেশ করা। 2 নম্বর, জুতা স্যান্ডেল পায়ে রাখা। 3 নম্বর, মাথা ঢেকে রাখা। 4 নম্বর, ডেলা কুলুপ ব্যবহার করা। 5 নম্বর, পানি খরচ করা। 6 নম্বর, ডান পা দিয়ে বের হওয়া। 7 নম্বর, আগে ও পরে দোয়া পড়া। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে ইস্তেঞ্জার কত কার্য আমাদের বাদ পড়ে যায়। এই আলোচনার ভিতরে আপনারা যে কার্যকলাপগুলো আমরা করছি না বা অতিরিক্ত করছি, এগুলো কিছু বর্জন করা আর কিছু গ্রহণ করা। আমাদেরকে আল্লাহ পাক এগুলো বর্জন আর গ্রহণ করার সুযোগ তৌফিক দান করুন। আমিন।